ময়নাগুড়িতে নিহত কংগ্রেস কর্মী মানিক রায়ের পরিবারের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় কংগ্রেস কর্মী মানিক রায়কে প্রায় মাস দুয়েক আগে গাছে বেঁধে পিটিয়ে খুন করা হয়। শুক্রবার বিকেলে ময়নাগুড়ির মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ময়নাগুড়ি হঠাৎ কলোনির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের বাড়িতে আসেন, কথা বলেন মৃত মানিক রায়ের স্ত্রীর সাথে। মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় অধীর চৌধুরীকে কাজের কথা বলেন। সে সময় অধীর চৌধুরী বলেন, সরকারে থাকলে কাজের ব্যবস্থা করা যায়, যেহেতু সরকারে নেই তাই সেসব মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না। তাছাড়া এই সরকারের কাছে কাজও নেই, শুধু চুরি বাটপারি করে পার্টির লোকেদের খাবার ব্যবস্থা আছে। এরপর মানিক রায়ের বাড়ির পেছনেই থাকা জর্দা নদীর পাড়ে যান তিনি। এই জর্দা নদী থেকে বালি পাথর পাচার আটকাতে গিয়েই মানিক শত্রু হয়ে যায় বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। এরপর স্থানীয়রা মানিককে গাছে বেঁধে পিটিয়ে মারে। ঘটনায় 28 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানিকের স্ত্রী। তবে পুলিশ এই পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী এরপর তিনি মানিক রায়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি মানিকের স্ত্রীর কর্মসংস্থানের বিষয় নিয়েও তিনি সরকারকে বিষয়টি দেখার আবেদন জানান। এমনকি প্রয়োজন পড়লে এই বিষয় কোর্ট পর্যন্ত যাবেন বলে জানান। এরপর ময়নাগুড়িতে দলীয় কার্যালয়ে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সুপার মার্কেটে একটি পথসভা করেন তারা এবং এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, ময়নাগুড়ি ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ ঘোষাল সহ প্রমুখ। কোথাও চুরিও করেনি, বাটপাড়িও করেনি, কাউকে খুনও করেনি, জুয়াও খেলায়নি, কিছু করেনি। যে জর্দা নদীর বালিকে কেন্দ্র করে শাসক দলের একটা বড় তৃণমূলের শাসকের আমলে এই পশ্চিমবঙ্গে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মানে হতদরিদ্র পরিবার একটা, সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করত। এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর, তারা চেয়েছিল ওর বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে। সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করো না, এই তো বলেছে। আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব? সেইটুকুই বলেছে। কাউকে মারতেও যায়নি, খুন করতেও যায়নি, কাউকে ভাগও চায়নি, হিস্সাও চায়নি, কিছুই চায়নি। একটা নিরপরাধ গরিব পরিবারের দুটো সন্তানের বাবা, কিছু দেখতে পাচ্ছি না, সঙ্গে স্ত্রী, একটা ভারী ঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের। আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে। প্রশাসন কোথায় আমরা জানি না, পুলিশ কোথায় আমরা জানি না, বিচার কোথায় আমরা জানি না। আমরা দক্ষিণবঙ্গে অনেক সন্ত্রাসের শিকার হই, তার আমরা ঘটনা দেখতে পাই, কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলো বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত ভালো জায়গা হিসাবে আমরা সবাই জেনে এসেছি। এখানে রাজনীতি থাকলেও কখনো খুন খারাপি সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না, কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলা, কুচবিহার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে লুটপাট করে খাওয়া, লুটপাট করে রোজগার করা, এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে। আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে? দরিদ্র পরিবার, শিডিউল কাস্ট পরিবারের একটা সন্তানকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে, এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে। পুলিশের বিরুদ্ধে আন্দোলন করেছে এখানকার কংগ্রেসের নেতৃবর্গ, পিনাকি বাবু, নিমুদা, সবাই মিলে, তারা সমস্ত নেতৃবর্গ আছে এখানটায়। তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোনো রকমে 11 জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে। তার সহধর্মিণী কথা অনুযায়ী আরও অনেক মানুষ জড়িত। পুলিশ করলে ভালো, নাহলে আমরা কোর্টে যাব, কোর্ট সকলের জন্য খোলা আছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে। আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা যে একবার আসতে, তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করতে।